जिस तरह मैं कहूँ आप इस तरह कहते रहिए। ला इलाहा इल्लल्लाह। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনাটা শুরু হচ্ছে এমন একটা বিষয় দিয়ে যার শুনতে মানে অনেকটা ভুতুড়ে গল্পের মতো। একবার ভাবুন তো, হাজার হাজার মানুষ এক জায়গায় জড়ো হয়ে একজন মৃত ব্যক্তির কাছে আনুগত্যের শপথ বা বায়াত করছে। আর শুধু তাই নয়, তারা হাত রাখছে একজন জীবিত মানুষের হাতে, কিন্তু আনুগত্যটা চলে যাচ্ছে কবরে শুয়ে থাকা একজনের নামে। আমাদের হাতে আসা তথ্যসূত্রগুলো বলছে, জনপ্রিয় ধর্মীয় ব্যক্তিত্ব মৌলানা সাদ সাহেবকে ঘিরে ঠিক এমনই এক অভিযোগ উঠেছে। বিষয়টা বেশ অদ্ভুত, তাই না? চলুন আজ এই রহস্যের গভীরে যাওয়া যাক। একদম। অভিযোগটা প্রথমবার শুনলে মাথায় একটা ধাক্কা লাগে। মানে এটা কিভাবে সম্ভব? আধ্যাত্মিক দীক্ষা বা বায়াত তো সবসময় একজন জীবিত পথপ্রদর্শকের কাছেই নেওয়া হয়। মৃত ব্যক্তির কাছে আনুগত্য, এটা তো আধ্যাত্মিকতার মূল ধারণার সাথেই তো মেলে না। তবে এই ধরনের চাঞ্চল্যকর অভিযোগের ক্ষেত্রে প্রায়ই দেখা যায় পর্দার পিছনের গল্পটা সম্পূর্ণ অন্যরকম হয়। আমাদের আজকের কাজ হলো অনেকটা গোয়েন্দার মতো করে প্রমাণগুলো পরীক্ষা করা। আমাদের হাতে সেই অনুষ্ঠানের মূল প্রতিলিপি আছে। আমরা দেখব ঠিক কি বলা হয়েছিল আর তার কি ব্যাখ্যা ছড়িয়ে পড়েছে। দেখা যাক এই ভুতুরে গল্পের ভূতটাকে আমরা ধরতে পারি কিনা। দারুণ, তাহলে চলুন শুরু করা যাক। তবে তার আগে যারা হয়তো এই বিষয়টার সাথে ততটা পরিচিত নন, তাদের জন্য একটু প্রেক্ষাপটটা পরিষ্কার করে নিই, কি বলেন? হ্যাঁ, সেটা ভালো হবে। আমরা কথা বলছি তাবলিগ জামাতকে নিয়ে, যা বিশ্বের অন্যতম বৃহৎ একটি ইসলামী আন্দোলন। আর মৌলানা ইলিয়াস সাহেব ছিলেন এর প্রতিষ্ঠাতা, যিনি অনেক বছর আগেই মারা গেছেন। মৌলানা সাদ সাহেব হলেন তারই বংশধর এবং বর্তমানে এই আন্দোলনের একজন কেন্দ্রীয় ব্যক্তিত্ব। সুতরাং এখানকার স্টেকস কিন্তু বেশ হাই। ঠিক। আর এই কারণে এই বিতর্কটি এত গুরুত্বপূর্ণ। এটা শুধু একজন ব্যক্তির বিষয় নয়, এটা একটা বিশাল সংগঠনের অভ্যন্তরীণ গতি প্রকৃতি আর নেতৃত্ব নিয়েও প্রশ্ন তোলে। আচ্ছা, এবার অভিযোগটাতে ফেরা যাক। সমালোচকরা ঠিক কি বলছেন? আমাদের হাতে থাকা সূত্র অনুযায়ী সমালোচকদের দাবিটা খুবই নির্দিষ্ট। তারা বলছেন, মৌলানা সাদ সাহেব যখন বায়াতের আয়োজন করেন তখন মানুষজন নাকি এই বলে শপথ করেন, আমি মৌলভী সাদের হাতে হাত রেখে মৌলানা ইলিয়াস সাহেবের কাছে বায়াত হলাম। ও আচ্ছা। আমাদের হাতে আসা তথ্যসূত্রটিতেও উদ্ধৃত করা হয়েছে। সেটা শুনলে বেশ যুক্তিযুক্তই মনে হয়। প্রশ্নটা হলো, তো মুর্দা ব্যক্তি আত্মশুদ্ধি দিবে কেমনে? অন্তরের চিকিৎসা দিবে কেমনে? সম্ভব? এখানেই অভিযোগের মূল জোরটা। বায়াত জিনিসটা তো শুধু একটা আনুষ্ঠানিকতা নয়, এর আসল উদ্দেশ্য হলো একজন জীবিত জ্ঞানী পথপ্রদর্শকের তত্ত্বাবধানে থেকে নিজের আত্মিক পরিশুদ্ধি করা, নিজের ভুল ত্রুটি শুধরে নেওয়া। ঠিক, পথপ্রদর্শক ভুল ধরিয়ে দেবেন, পরামর্শ দেবেন, পথ দেখাবেন। এখন একজন প্রয়াত ব্যক্তি তো আর এই টাতগুলো করতে পারেন না। তাই সমালোচকদের এই প্রশ্নটি ধর্মতাত্ত্বিক দিক থেকে খুবই শক্তিশালী। এই অভিযোগ যদি সত্যিই হয়, তবে তা বায়াতের পুরো ধারণাকেই ভিত্তিহীন করে দেয়। তাহলে অভিযোগটা তো বেশ পরিষ্কার এবং গুরুত্বপূর্ণ, কিন্তু আসল সত্যটা জানতে হলে তো আমাদের মূল প্রমাণটা দেখতে হবে। একদম। আচ্ছা, আমাদের কাছে মৌলানা সাদ সাহেবের বায়াতের সেই বক্তব্যটির অডিও ক্লিপটি আছে, তো চলুন দেখি সেখানে তিনি আসলে কি বলেছেন। হ্যাঁ, চলুন। जिस तरह मैं कहूँ आप इस तरह कहते रहिए। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। कोई इबादत किए जाने के लायक नहीं सिवाय अल्लाह के, कोई जी लगाए जाने के लायक नहीं सिवाय अल्लाह के। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के बंदे और उसके रसूल हैं। ईमान लाए हम अल्लाह पर, उसके फरिश्तों पर, उसकी किताबों पर, उसके रसूलों पर, आखिरत के दिन पर, तकदीर पर। जो कुछ भला है या बुरा सब अल्लाह की तरफ से है। और ईमान लाए हम मरने के बाद दोबारा जिंदा किए जाने पर। तौबा की हमने शिर्क से, कुफ्र से, बिदअत से, पराया माल नाहक खाने से, नाहक के खून से, झूठ से, सूद से, गीबत से, जिना से, चोरी से, बुहतान से। और तौबा की हमने
अल्लाह के रास्ते की नकल हरकत में कमी करने से और तौबा की हमने दीन सीखने में सुस्ती करने से और तौबा की हमने हर छोटे बड़े गुनाह से। ए अल्लाह तौबा हमारी कबूल फरमा, आहद में हमें मजबूत फरमा, दावत के काम के लिए हमें कबूल फरमा। बैअत की हमने हजरत मौलाना मोहम्मद इलियास रहमतुल्लाहि अलैह के सिलसिले में साद के वास्ते से। আচ্ছা, অভিযোগের সাথে অডিও ক্লিপের কথাগুলো কি আদৌ মিলে? হ্যাঁ, কিন্তু মৌলানা সাদ সাহেবের বায়াতের অডিও ক্লিপটি শুনে তো আমারই ইচ্ছে হচ্ছে সাদ সাহেবের কাছে বায়াত হতে। আফসোস, যদি আমি সেই মজলিসে থাকতাম, তাই নাকি? কেন? চলুন একটু বিশ্লেষণ করি। বায়াতের পুরো প্রক্রিয়াটা কয়েকটা ধাপে হয়, যা বেশ গোছানো। প্রথম ধাপে মৌলানা সাদ উপস্থিত সকলকে নিয়ে ঈমানের মূল ভিত্তি অর্থাৎ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থসহ পাঠ করান। আচ্ছা, তিনি এর অর্থের উপর জোর দেন, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহের বান্দা ও রসুল। এই পর্যন্ত তো বেশ স্বাভাবিক। যে কোনো ধর্মীয় অনুষ্ঠানের শুরুতা তো বিশ্বাসের মূল ভিত্তিটাকে ঝালিয়ে নেওয়া দিয়েই হয়। এতে তো আপত্তির কিছু দেখছি না, একদমই নয়। এটা হলো ভিত্তি স্থাপন। অডিও ক্লিপ থেকে আরও বোঝা যায় তিনি শুধু কালিমা নয়, ঈমানের অন্যান্য স্তম্ভ যেমন ফেরেশতা, আসমানি কিতাব, নবী রসুল, পরকাল এবং ভাগ্যের ভালো মন্দের উপর বিশ্বাস স্থাপনের কথাও বলেন। অর্থাৎ ইসলামিক বিশ্বাসের পুরো প্যাকেজটাকে তিনি আবার সবার সামনে তুলে ধরেন। এটা হলো প্রথম ধাপ, ঈমানকে নবায়ন করা। বেশ, এরপর কি হয়? বিতর্কের অংশটা কি এরপরেই আসে? না, এখনও না। এরপর আসে দ্বিতীয় ধাপ, যা হলো তওবা বা অনুশোচনা। প্রতিলিপি বলছে তিনি সবাইকে সাথে নিয়ে বড় বড় গুনাহের কাজ থেকে তওবা করান, যেমন আল্লাহর সাথে কাউকে শরিক করা বা শির্ক, বিদাত, এগুলো। হ্যাঁ, বিদাত, অন্যায়ভাবে কাউকে খুন করা, ঝুট বা মিথ্যে কথা বলা, সুদ খাওয়া, গিবাত বা পরনিন্দা করা এবং চুরির মতো গুরুতর পাপ কাজের তালিকা ধরে ধরে তিনি বলেন, এবং উপস্থিত সবাই তা থেকে ফিরে আসার প্রতিজ্ঞা করে। ঠিক, আমি আসলে অবাক হচ্ছি। এই পর্যন্ত যা শুনলাম তা তো আধ্যাত্মিক পরিশুদ্ধির জন্য একটি খুবই স্ট্যান্ডার্ড পদ্ধতি। প্রথমে বিশ্বাসকে নবায়ন করা, তারপর নিজের অতীতের ভুলের জন্য ক্ষমা চাওয়া। এখানে তো সেই মৃত ব্যক্তির কাছে বায়াত করার কোনো চিহ্নই নেই। তাহলে কি বিতর্কের কেন্দ্রবিন্দুটা অন্য কোথাও? ঠিক ধরেছেন। এই দুটি ধাপ পার হওয়ার পরই আসে সেই বহু আলোচিত এবং বিতর্কিত বাক্যটি। পুরো রহস্যের জট এখানেই লুকিয়ে আছে। তওবা করানোর পর মৌলানা সাদ যে বাক্যটি বলেন, অডিও ক্লিপ অনুযায়ী সেটি হল, বায়াত কি हमने हजरत मौलाना मोहम्मद इलियास रहमतुल्लाह अलैह के सिलसिले में साद के वास्ते से। 1 মিনিট, সিলসিলে মে। সমালোচকরা তো বলছিলেন বলা হয়েছে মৌলানা ইলিয়াসের কাছে, কিন্তু এখানে তো শব্দটা ভিন্ন। এই সিলসিলে মে কথাটার অর্থ কি? এটাই কি তাহলে পুরো বিতর্কের মূল চাবিকাঠি? বিঙ্গো, এটাই হলো সেই আহা মোমেন্ট। এখানে পুরো গল্পের মোড় ঘুরে যায়। উর্দুতে কাছে বা কে পাস আর সিলসিলেমে এই দুটি শব্দগুচ্ছের মধ্যে আকাশ পাতাল পার্থক্য, তাই নাকি? হ্যাঁ, সিলসিলা শব্দের আক্ষরিক অর্থ হল চেন, লিনিয়েজ বা পরম্পরা, অর্থাৎ একটা ধারাবাহিকতা যা একজনের পর আরেকজনের মাধ্যমে চলে আসে। এটা কোনো ব্যক্তির কাছে যাওয়া বোঝাচ্ছে না, বরং একটি ধারার অংশ হওয়া বোঝাচ্ছে। বিষয়টা এখনও একটু জটিল লাগছে। একটা সহজ উদাহরণ দিয়ে কি বোঝানো সম্ভব? কারণ সাধারণ মানুষের কাছে এই সূক্ষ্ম পার্থক্যটা গুলিয়ে যেতেই পারে। অবশ্যই, ধরুন কোনো সঙ্গীত শিক্ষার্থী যদি বলেন, আমি উস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেবের ঘরানায় গান শিখছি। আচ্ছা, এর মানে কি? এই যে তিনি মৃত উস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেবের আত্মার সাথে যোগাযোগ করে গান শিখছেন? না, একদমই না। ঠিক, এর মানে হল তিনি সেই সঙ্গীত পদ্ধতি বা শৈলী অনুসরণ করছেন যা উস্তাদ আলাউদ্দিন খাঁ প্রতিষ্ঠা করে গেছেন, এবং বর্তমানে তিনি কোনো জীবিত উস্তাদের কাছেই তালিম নিচ্ছেন। ঘরানা যেমন একটা সঙ্গীতের পরম্পরা, সিলসিলাও তেমনি একটা আধ্যাত্মিক পরম্পরা। বাহ, চমৎকার উদাহরণ। এবার একেবারে পরিষ্কার। তাহলে মৌলানা ইলিয়াসের সিলসিলে বায়াত হওয়ার অর্থ হল মৌলানা ইলিয়াস যে কাজের পদ্ধতি, যে চিন্তাধারা বা আধ্যাত্মিক ধারা প্রতিষ্ঠা করে গেছেন সেটির প্রতি আনুগত্য প্রকাশ করা। একদম, এটা সরাসরি মৌলানা ইলিয়াস নামক ব্যক্তির কাছে আনুগত্য নয়, বরং তার প্রতিষ্ঠিত সিস্টেম বা ধারার প্রতি আনুগত্য। একদম ঠিক। এবং বাক্যটির শেষ অংশটি খেয়াল করুন, সাদকে বাস্তেছে। সাদকে বাস্তেছে এর মানে হল সাদের মাধ্যমে। পুরো বাক্যটির বাংলা করলে দাঁড়ায়, আমরা হজরত মৌলানা মোহাম্মদ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহের পরম্পরায় সাদের মাধ্যমে বায়াত হলাম। ও আচ্ছা,
এখানে খুব স্পষ্টভাবে বলা হচ্ছে যে মাধ্যম বা বাস্তে হিসাবে মৌলানা সাদ উপস্থিত এবং জীবিত, আর সিলসিলা হিসাবে মৌলানা ইলিয়াসের প্রতিষ্ঠিত পদ্ধতিকে অনুসরণ করা হচ্ছে। সমালোচকদের অভিযোগে যে মৃত ব্যক্তির কাছে বায়াতের কথা বলা হয়েছে, অডিও ক্লিপের এই বাক্যটি তার সরাসরি বিরোধিতা করছে। তার মানে মৃত ব্যক্তির নয়, মৃত ব্যক্তির প্রতিষ্ঠিত ধারায় একজন জীবিত ব্যক্তির মাধ্যমে শপথ নেওয়া হচ্ছে। অবিশ্বাস্য। তার মানে এত বড় একটা বিতর্ক, যা প্রায় একটা ভুতুরে গল্পের মতো শোনাচ্ছিল, সেটা আসলে একটা শব্দের ভুল অনুবাদ বা ইচ্ছাকৃত ভুল ব্যাখ্যার উপর দাঁড়িয়ে আছে। ঠিক, কাছে আর সিলসিলা এই দুটি শব্দের পার্থক্যের মধ্যেই পুরো রহস্যের সমাধান লুকিয়েছিল। সমালোচকদের অভিযোগটি যথার্থ হতো যদি মৌলানা সাদ এখানে বলতেন, বায়াত কি হামনে মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাহিকে পাস সাদকে বাসতেছে, অর্থাৎ বায়াত করলাম আমরা মৌলানা ইলিয়াসের কাছে সাদের মাধ্যমে। এটা তো সেই ছোটবেলার কানাকানি খেলার মতো হয়ে গেল। হ্যাঁ, ঠিক তাই। যেখানে প্রথমজন একটা কথা বলে আর 10 নম্বর ব্যক্তির কাছে পৌঁছতে পৌঁছতে তার অর্থই পুরোপুরি পাল্টে যায়। আর এই ঘটনাটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তথ্য যাচাই করাটা কতটা জরুরি। বিশেষ করে যখন কোনো বিষয়ে ধর্মীয় বা স্পর্শকাতর হয়, তখন ভুল তথ্য দাবানলের মতো ছড়িয়ে পড়তে পারে। অডিও ক্লিপটি নিজে শোনা বা জানার আগে শুধু প্রচারণার উপর ভিত্তি করে একটা ধারণা তৈরি করা কতটা বিপজ্জনক হতে পারে, এটা তার একটা দারুণ উদাহরণ। এখানে ভাষার একটা সূক্ষ্ম মারপ্যাচকে ব্যবহার করে একটা সম্পূর্ণ ভিন্ন এবং নেতিবাচক অর্থ তৈরির চেষ্টা করা হয়েছে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, এই ধরনের একটা ভুল বোঝাবুঝি কেন তৈরি হলো? মানে সিলসিলা শব্দটা কি এতটাই অপরিচিত যে মানুষের অর্থ ভুল বুঝবে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, এই ধরনের বিতর্ক সাধারণত শূন্য থেকে তৈরি হয় না। প্রথমত, সিলসিলা শব্দটি সাধারণ মানুষের কাছে হয়তো ততটা প্রচলিত নয়, তবে যারা ধর্মীয় আলোচনা বা আধ্যাত্মিক ধারার সাথে পরিচিত, তাদের কাছে এটি একটি সুপরিচিত শব্দ। দ্বিতীয় এবং সম্ভবত আরও গুরুত্বপূর্ণ কারণ হল, তবলিগ জামায়াতের মতো বড় সংগঠনে প্রায়শই নেতৃত্ব বা মতাদর্শ নিয়ে অভ্যন্তরীণ বিভাজন বা মতপার্থক্য থাকে। হ্যাঁ, এটা তো শোনা যায়। অনেক সময় এই ধরনের মতপার্থক্যকে কেন্দ্র করে কোনো এক পক্ষ অন্য পক্ষকে সাধারণ মানুষের চোখে হেয় করার জন্য ছোটখাটো বিষয়কে বড় করে প্রচার করে। একটি শব্দের ভুল ব্যাখ্যা তখন একটি শক্তিশালী অস্ত্র হয়ে ওঠে। তার মানে আপনি বলতে চাইছেন, এটা হয়তো শুধু একটা ভাষাগত ভুল নয়, বরং একটি বৃহত্তর ক্ষমতার দ্বন্দ্বের অংশ হতে পারে। অবশ্যই, যখন কোনো সংগঠনের মধ্যে নেতৃত্বের সংকট বা মতাদর্শগত বিভেদ তৈরি হয়, তখন প্রতিপক্ষের ছোট ছোট ভুল বা বক্তব্যকে ভিন্নভাবে উপস্থাপন করে জনমত তৈরির চেষ্টা করা হয়। এই ঘটনাটিও হয়তো সেই বৃহত্তর চিত্রের একটি অংশ হতে পারে। একদম। তো আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? কোনো তথ্য প্রচারের আগে তা অবশ্যই আমাদের যাচাই করা জরুরি। এটাকে আরবিতে বলে তেহকিক, অর্থ সত্যতা যাচাই করা বা অনুসন্ধান, তদন্ত বা গবেষণা করা। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের শোনা কথা যাচাই ব্যতীত বর্ণনা করাও এক প্রকার মিথ্যা। অপর একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শোনে যাচাই না করে তাই বর্ণনা করে বেড়ায়। আপনি তো একেবারে হাদিসের রেফারেন্সও দিয়ে দিলেন। তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কি? হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে নবীজির এই হাদিসটি আমি বলবো। আপনারা কোনো তথ্য প্রচারের ক্ষেত্রে অবশ্যই তা তাহকিক বা যাচাই করে নেবেন। আরেকটি বিষয় মনে রাখবেন, কারো ব্যাপারে মিথ্যা তহমত দেয়া তা গীবতের গুনাহের চেয়েও ভয়াবহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন আমিন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। আসসালামু আলাইকুম।